ফায়দা হবে। কোরআনের তো এমনি তর্জমা পড়াই হয় না, কোরআনে তো পড়া হয় না, অনেকে সময় দিতে পারে না, তো এই উসিলা তো অর্থ পড়া হচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। তো এখানে হলো মারিয়াম আলাইহিস সালাম যখন ওনার ছেলেকে নিয়ে আসলেন এলাকার সামনে, এলাকা মানুষের সামনে, বাসির সামনে আসলেন, তখন তারা বলল, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাওইন, হে হারুনের বোন, তোমার বাবা তো মন্দ লোক ছিল না। তোমার বাবা কি ছিল না? মন্দ মন্দলোক লোক ছিল না। অকানাত উম্মুকি বাগিয়া, আর তোমার মাও ব্যভিচারিণী ছিলেন না। তাহলে তোমার মানে তাদের কথা হলো, তাহলে তোমার কাছে যে সন্তান, এই সন্তান আসলো কিভাবে? বুঝতে পেরেছেন? তখন ফাশারাত ইলাই, তখন মারিয়াম আলাইহিস সালাম শিশুটির দিকে ইঙ্গিত করলেন, কয় তোমরা তার দিকে তিনি তার দিকে ইঙ্গিত করে বললেন যে তোমরা তাকে জিজ্ঞাসা করো। বুঝতে পেরেছেন? ক্বালু কাইফা নুকাল্লিমু, তারা বলল কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, তারা বলল আমরা এই দোলনার শিশুর সাথে কিভাবে কথা বলবো? বুঝতে পেরেছেন? আমরা এই দোলনা অর্থাৎ ছোট শিশুর সাথে কিভাবে আমরা কথা বলবো? তারপর ক্বালা ইন্নী আবদুল্লাহ, শিশুটি বলে উঠলো ওই অবস্থায়, ক্বালা ইন্নী আবদুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর বান্দা। আমি কার বান্দা? আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা। এই অবস্থা দেখে তাদের কি অবস্থা হবে বলেন? এই যে ছোট শিশু বলে উঠলো, নিজে ওনার সতীত্বের সাক্ষ্য দিচ্ছে যে ক্বালা ইন্নী আবদুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা, অর্থ কি? তিনি আমাকে দিয়েছেন কিতাব। কিতাব। হ্যাঁ, তিনি আমাকে দিয়েছেন কিতাব। আতানিয়াল কিতাবা, তিনি আমাকে কি দিয়েছেন? কিতাব দিয়েছেন। আতানিয়াল কিতাবা ওয়াজআলানি নাবিয়্যা, এবং আমাকে নবী, আমাকে কি বানিয়েছেন? জীবন আছে। নবী বানিয়েছেন। আতানিয়াল কিতাবা, তিনি আমাকে কিতাব দিয়েছেন। ওয়াজআলানি নাবিয়্যা, এবং তিনি আমাকে নবী বানিয়েছেন। এখানে দেখেন 17 নম্বর টিকায়, অর্থাৎ বড় হলে আমাকে ইনজিল দেওয়া হবে এবং আমাকে নবী বানানো হবে। আর এই বিষয়টা এমনই নিশ্চিত যেন ঘটে গেছে, এই কারণে তিনি কথাটি অতীতবাচক ক্রিয়াপদে ব্যক্ত করেছেন। সবগুলো কথাই অত্যন্ত স্পষ্ট ও দ্ব্যর্থহীন, তেজস্বী ও ওজনদার বটে। দুধের শিশুর এরকম ভাষণ ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি খোলা মুজিজা। এর মাধ্যমে তিনি হযরত মারিয়াম আলাইহিস সালামের চারিত্রিক নির্মলতা ও পবিত্রতা পরিষ্কার করে দিয়েছেন। বুঝতে পেরেছেন? এই যে ছোট শিশু নিজেই সব বলে দিচ্ছে, এর মাধ্যমে মারিয়াম আলাইহিস সালামের কি পবিত্রতা ঘোষণা হয়ে গেছে যে উনি কোনো অন্যায় কাজ করেনি। বুঝতে পেরেছেন? জি উস্তাদ। তারপর দেখেন ওয়াজআলানি মুবারাকান, তিনি আমাকে করেছেন মুবারাকান, বরকতময়। কে বললেন এই কথা? ঈসা ঈসা আলাইহিস আলাইহিস সালাম। সালাম। হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম। ওই ছোট শিশুটি বলল, আইনামা কুনতু, যেখানেই আমি থাকি, আমি যেখানেই থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন। ওয়াউসানি বিসসালাতি, ওয়াউসানি অর্থ কি? অর্থ ওস্তাদ কি? আওসা মানে হুকুম দেওয়া। বুঝতে পেরেছেন? ওয়াউসানি আমাকে নির্দেশ দিয়েছেন। হুকুম দেওয়া, নির্দেশ দেওয়া। ওয়াউসানি, আর তিনি অর্থাৎ আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন বিসসালাতি, নামাজের, নামাজ, ওয়াজ যাকাতি, যাকাতের। হ্যাঁ, আর তিনি আমাকে নির্দেশ দিয়েছেন সালাত আদায়ের, ওয়াজ যাকাত এবং যাকাতের, মা দুমতু হাইয়া, আমি যতদিন জীবিত থাকি। বুঝতে পেরেছেন? আমি যতদিন জীবিত থাকি তিনি আমাকে নামাজ এবং যাকাত আদায়ের হুকুম দিয়েছেন, এটাও বলতে পারেন। দুমতু দাওমু থেকে, দামা ইয়াদুমু মানে স্থায়ী হওয়া, কি হওয়া?
স্থায়ী হওয়া। মা দুমতু মানে আমি যতদিন জীবিত স্থায়ী থাকি, মানে জীবিত থাকি এটাই বোঝাবে। বুঝতে পেরেছেন? দামা ইয়াদুমু থেকে আদ-দাওম স্থায়ী হওয়া, বাবে নাসরা থেকে দামা ইয়াদুমু দুম লা তাদুম। বুঝতে পেরেছেন? মা দুমতু হাইয়া, আমি যতদিন থাকি। বুঝতে পেরেছেন? হাইয়ান মানে জীবিত, আমি যতদিন জীবিত থাকি। এখানে 18 নম্বরে বলা হয়েছে, অর্থাৎ আমি যতদিন দুনিয়ায় জীবিত থাকবো আমার উপর নামাজ ও যাকাত ফরজ থাকবে। বুঝতে পেরেছেন? তারপর দেখেন ওয়াবাররাম বিওয়ালিদাতি, ওয়াবাররাম বিওয়ালিদাতি অর্থ কি? অবাররন এবং অনুগত, বিওয়ালাদি আমার, বিওয়ালিদাতি আমার মায়ের প্রতি, এবং তিনি আমাকে আমার মায়ের প্রতি অনুগত বানিয়েছেন। কি বানিয়েছেন? অনুগত। অনুগত, বাররন মানে অনুগত। অবাররম বিওয়ালিদাতি, এবং তিনি অর্থাৎ আল্লাহ আমাকে আমার মায়ের প্রতি অনুগত বানিয়েছেন। ওয়ালাম ইয়াজআলনি, ওয়ালাম ইয়াজআলনি অর্থ কি? এবং আমাকে করেননি। হ্যাঁ, এবং তিনি আমাকে বানাননি বা করেননি। জাব্বারন উদ্ধত, জাব্বারন উদ্ধত। শাকিয়ান হতভাগ্য, শাকিয়ান অর্থ কি? হতভাগ্য। তিনি আমাকে উদ্ধত এবং হতভাগ্য বানাননি যে আমি উদ্ধত হব, হতভাগ্য এরকম। ওয়াসসালামু আলাইয়া, ওয়াসসালামু হলো শান্তি বা সালাম, আলাইয়া আমার প্রতি, ইয়াউমা উলিদতু যেদিন আমি জন্মগ্রহণ করেছি। হ্যাঁ, ইয়াউমা উলিদতু যেদিন আমি জন্মগ্রহণ করেছি। উলিদতু কি মাজহুরে সিগা? হ্যাঁ হ্যাঁ, মানে আমাকে জন্ম দেওয়া হয়েছে। বলতে পারেন সাধারণত আমি আমাকে যেদিন আমি জন্মগ্রহণ করেছি, জন্ম দেওয়া হয়েছে মানে তো আমি জন্ম হয়েছে আমার। এটা হলো বাপ তর্জমা। বুঝতে পেরেছেন? ইয়াউমা উলিদতু মানে যেদিন আমাকে জন্ম দেওয়া হয়েছে। ওয়ায়াউমা আমুতু, এবং সেদিন আমি মৃত্যুবরণ করব। এবং যেদিন আমি মৃত্যুবরণ করব। ওয়ায়াউমা উবআসু হাইয়া, যেদিন আমাকে পুনরায় জীবিত করে উঠানো হবে। বুঝতে পেরেছেন? অর্থাৎ আসসালামু আলাইয়া আমার প্রতি সালাম যেদিন আমি জন্মগ্রহণ করেছি, ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু এবং যেদিন আমি মৃত্যুবরণ করব, ওয়া ইয়াউমা উবআসু হাইয়া এবং যেদিন আমি জীবিত অবস্থায় পুনরায় উঠানো, আমি উঠবো বা আমাকে উঠানো হবে। যালিকা ঈসা ইবনে মারইয়ামা, ইনি হচ্ছেন মারইয়াম পুত্র ঈসা। মাশাআল্লাহ। যালিকা ওই ঈসা ইবনে মারইয়াম, মারিয়াম পুত্র ঈসা, অর্থাৎ তিনি হচ্ছেন মারিয়াম পুত্র ঈসা। قول الحق الذي, সত্য কথা, হ্যাঁ সত্য কথা। আল্লাযী যা ফীহি তামতারুন, ফীহি ইয়ামতারুন যার মধ্যে তারা কি করে? সন্দেহ করছে। বুঝতে পেরেছেন? যার সম্পর্কে তারা কি সন্দেহ করছে। যালিকা ঈসা ইবনে মারইয়াম, এই মারিয়াম পুত্র ঈসা, ইনি হচ্ছেন মারিয়াম পুত্র ঈসা। قول الحق الذي فيه يمترون, এটি এমন কথা, সত্য কথা। যালিকা قول الحق الذي, মানে এমন সত্য কথা যে সম্পর্কে লোকেরা বিতর্ক করে। الذي فيه يمترون, অর্থাৎ যারা আছে সবাইকে সে সম্পর্কে বিতর্ক করতে আগে তার সম্পর্কে। এখানে দেখেন 19 নম্বর টিকার মধ্যে আছে, এই সম্পূর্ণ ঘটনাটি উল্লেখ করার মূল উদ্দেশ্য হযরত ঈসা আলাইহিস সালামের প্রকৃত অবস্থা তুলে ধরা। এই ঘটনার দ্বারা আপনি এই সিদ্ধান্ত বের হয়ে আসে যে ইহুদি ও খ্রিস্টান সম্প্রদায় তার সম্পর্কে যে বিপরীতমুখী অবস্থান গ্রহণ করেছে এবং আপন আপন অবস্থানে তারা যে চরম বাড়াবাড়ি করছে তা সবই ভ্রান্ত ও ভিত্তিহীন। ইহুদি সম্প্রদায় তার সম্পর্কে যে অভিযোগ করছে তা যেমন মিথ্যাচার,
তেমনি খ্রিস্ট সম্প্রদায় যা বলছে তাও সত্যের অপলাপ। অপলাপ মানে সত্য কথা নয়। তাদের এই বিশ্বাস বিলকুল ভ্রান্ত যে তিনি আল্লাহ তাআলার পুত্র। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার কোনো পুত্রের দরকার নেই। এটাই সত্য কথা যে তিনি আল্লাহর বান্দা ও নবী। বুঝতে পেরেছেন? ক্বালা ইন্নী আবদুল্লাহ। তিনি কি কি বললেন? আমি আল্লাহর বান্দা। বুঝতে পেরেছেন? সুতরাং তারা যে বলতেছে আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ, বললে হবে? হ্যাঁ। তারপর দেখেন, মা কানা লিল্লাহি, আল্লাহর জন্য নয়, হ্যাঁ, আল্লাহর জন্য সমীচীন নয়, এটাও বলতে পারেন। আইয়াত্তাখিযা মিন ওয়ালাদিন, যে তিনি সন্তান গ্রহণ করবেন। যে তিনি কোন সন্তান গ্রহণ করবেন। সুবহানাহু, তিনি পবিত্র। সুবহানাহু অর্থ কি? তিনি পবিত্র। তিনি পবিত্র। ইযা কদা, মানে যে তারা যে বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছে, আল্লাহ তাআলা এই সম্পর্কে বলেন, মা কানা লিল্লাহি আন ইয়াত্তাখিযা মিন ওয়ালাদিন, আল্লাহ এমন নন যে তিনি সন্তান গ্রহণ করবেন। আল্লাহু আকবার। সুবহানাহু, তিনি পবিত্র। ইযা কদা আমরান, ইযা কদা আমরান অর্থ কি? তিনি যখন কোনো বিষয় নিয়ে কি নেন? সিদ্ধান্ত নিয়ে নেন। ইযা কদা, আল কদা মানে সিদ্ধান্ত নেওয়া। ইযা কদা আমরান, তিনি যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত নেন, ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। হ্যাঁ, তখন তাকে বলেন যে হও, উত্তর করতে হয়েছে। মাশাআল্লাহ। তিনি যখন কোনো বিষয় সিদ্ধান্ত করেন যে, তখন তিনি বলেন হও, তাকে বলো হও, ফায়াকুন, তখন তা কি হয়? হয়ে যায়। বুঝতে পেরেছেন? ওয়া ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম, নিশ্চয়ই আল্লাহ আমার রব এবং তোমাদের রব। এই কথা কে বলছেন? ঈসা আলাইহিস সালাম। বুঝতে পেরেছেন? তিনি নিজেই বলতেছে আল্লাহ আমার রব এবং তোমাদের রব। ফাবুদুহু, সুতরাং তার ইবাদত করো। হ্যাঁ, এখানে তো বলেনি আল্লাহ আমার বাবা, বলছে না, কি বলছেন? তিনি আমার বলছেন রব। আল্লাহ আমার রব এবং তোমাদের রব। আল্লাহ, কেমন কথা! সবই বলে দিচ্ছেন, তারপরেও তারা ওই গুমরাহির মধ্যে আছে। আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করুন। তাহলে ওয়া ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহ, নিশ্চয় আল্লাহ আমার প্রতিপালক এবং তোমাদের প্রতিপালক। ফা'বুদুহ, সুতরাং তোমরা তার ইবাদত করো। নিশ্চয় আল্লাহ আমার প্রতিপালক এবং তোমাদের প্রতিপালক। ফা'বুদুহু, সুতরাং তোমরা তার ইবাদত করো। হাযা সিরাতুম মুস্তাকিম, ইহা সরল। এটাই সরল সঠিক পথ বলতে পারেন। হাযা সিরাতুম মুস্তাকিম। তারপর দেখেন, ফাখতালাফাল আহজাবু মিন বাইনিহিম, মানে ইখতিলাফ করেছে। অতঃপর মতভেদ করলো, আল আহজাব মানে দলগুলো, মিন বাইনিহিম তাদের মাঝে, তাদের মাঝে দলগুলো কি করলো? মতভেদ করলো। ফাওয়াইলুল লিল্লাযিনা কাফারু, দুর্ভোগ তাদের জন্য যারা কুফরি করেছে। ফাওয়াইলুল লিল্লাযিনা কাফারু, সুতরাং ফাওয়াইলুন মানে সুতরাং ধ্বংস, ওয়াইলুন মানে কি? ধ্বংস, লিল্লাযিনা তাদের জন্য, আল্লাযিনা কাফারু যারা কি করেছে? কুফরি করে, মিন মাশহাদি ইয়াউমিন আযীম, আগাম থেকে, মানে সেদিন যারা, হ্যাঁ, মানে মিন মাশহাদি ইয়াউমিন আযীম মানে যেদিন তারা মহাদিবস প্রত্যক্ষ করবে।
বুঝতে পেরেছেন? মহান দিবস কি প্রত্যক্ষণ করবে, অর্থাৎ কিয়ামতের দিবস যেদিন তারা প্রত্যক্ষ করবে। ফাওয়াইলুল লিল্লাযিনা কাফারু, অর্থাৎ সেদিন কাফেরদের জন্য কি দুর্ভোগ, কাফেরদের জন্য কি দুর্ভোগ। দুর্ভোগ। সেদিন তাদের জন্য, কাফেরদের জন্য দুর্ভোগ হবে, ধ্বংস হবে তাদের জন্য। আল্লাহু আকবার। তারপর আসমি' বিহিম আবসির, আসমি' বিহিম আবসির, বলেন আসমি মানে তারা কত চমৎকার শুনবে, বিহিম তারা, অর্থাৎ তারা কত চমৎকার শুনবে, ও আবসির ও কত চমৎকার দেখবে, ইয়াউমা ইয়াতুনানা, যেদিন তারা কি আমার কাছে আসবে। এখানে আল্লাহ কটাক্ষ করে বলতেছে, কই যেদিন তারা আমার কাছে আসবে সেদিন কি আসমি' বিহিম, তারা কত চমৎকার শুনবে, ও আবসির এবং কত চমৎকার দেখবে, ইয়াউমা ইয়াতুনানা, যেদিন তারা কি করবে আমার কাছে আসবে। বুঝতে পেরেছেন? এখন তো দুনিয়াতে শুনতেছে না, বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা এখানে কটাক্ষ করে বলতেছে এই বাক্যটা, সেদিন তারা কতই না চমৎকার শুনতে পারবে, আসমি'a বিহিম ওয়া আবসির, এবং কত চমৎকার দেখতে পাবে, ইয়াউমা ইয়াতুনানা, যেদিন তারা সকলে আমার নিকট আসবে। লাকিন উস্তাদ, যালিমুনা, হ্যাঁ, আসমি এটা কি কোন ফেল? আসমি' এটা ফেল না, এটা হইলো উম, আসমি', উস্তাদের বিষয় প্রকাশক এমন কিছু কি? হ্যাঁ 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 হ্যাঁ, কোন একটা বিষয় প্রকাশক, ওটা আমার জেহেনে আসতেছে না। আচ্ছা, ওটা মনে আসতেছে না আমার, মানে মনে মনে হইতেছে আর আসতেছে না এরকম। আসমি' বিহি মুবসির, সেদিন, হ্যাঁ, যেদিন তারা আমার কাছে আসবে, আসমি' বিহিম, সেদিন তারা কতই না চমৎকার শুনবে, মুবসির এবং কতই না চমৎকার দেখবে। লাকিন যালিমুনা, অর্থ কি, কিন্তু জালেমরা হ্যাঁ, কিন্তু জালেম সম্প্রদায়রা, আল ইয়াউমা, সেদিন, ফি দালালিম মুবিন, মানে আজ তারা কি আজ আছে, সুস্পষ্ট গুমরাহির বিভ্রান্তিতে। মধ্যে, বিভ্রান্তির মধ্যে আছে। লাকিন ওয়ালিমুন আল ইয়াউম, কিন্তু জালেমরা আজ ফি দালালিম মুবিন, স্পষ্ট গুমরাহির মধ্যে রয়েছে। মানে আজ তো তারা গুমরাহির মধ্যে আছে, কিন্তু যেদিন তারা আমার কাছে আসবে সেদিন তারা কতই না শুনতে পাবে এবং কতই না দেখতে পাবে, বুঝতে পেরেছেন? কত চমৎকার দেখতে পাবে। আল্লাহ, আনজিরহুম, এবং আপনি তাদের সতর্ক করুন। হ্যাঁ, এবং আপনি তাদেরকে সতর্ক করে দিন, ইয়াউমাল হাসরাতি, হাসরাতুন মানে পরিতাপ, পরিতাপের দিবস সম্পর্কে। ওয়ানজিরহুম ইয়াউমাল হাসরাতি, এবং আপনি তাদেরকে পরিতাপের দিবস সম্পর্কে সতর্ক করুন। ইয কুদিয়াল আমরু, যখন যখন, মীমাংসা হয়ে যাবে, যখন বিষয় সমূহ, অর্থাৎ যত বিষয় আছে সব মীমাংসা হয়ে যাবে, হিসাব নিকাশের দিন, বুঝতে পেরেছেন? وهم في غفلة وهم لا يؤمنون, এবং তারা রয়েছে উদাসীনতার মধ্যে। হ্যাঁ, অথচ বলতে পারেন ওয়াহুম ফি গফলাতিন, অথচ মানুষগুলো রয়েছে ফি গফলাতিন, উদাসীনতার মধ্যে, ওয়াহুম লা ইউমিনুন, এবং তারা ঈমান আনছে না, বুঝতে পেরেছেন? হুম লা ইউমিনুন, এবং তারা ঈমান আনে না, গাফলতের মধ্যে থেকে তারা কি করছে না, ঈমান আনছে না। আল্লাহু আকবার, কেমন কথা, যে ওয়ানজিরহুম ইয়াউমাল হাসরাতি, এবং আপনি তাদেরকে পরিতাপের দিবস সম্পর্কে সতর্ক করুন, ইয কুদিয়াল আমরু, যখন সমস্ত বিষয় চূড়ান্ত হয়ে যাবে, ফায়সালা হয়ে যাবে, সমস্ত বিষয়ের কি হয়ে যাবে, ফায়সালা হয়ে যাবে। ওহুম ফি গফলাতিন ওয়া হুম লা ইউমিনুন, এবং তারা গাফলাতের মধ্যে থেকে ঈমান আনছে না। অথচ মানুষ বলতে পারে, অথচ তারা, অর্থাৎ মানুষ গাফলাতের মধ্যে থেকে কি আনছে না, ঈমান আনছে না, বুঝতে পেরেছেন? জি উস্তাদ। ইন্না নাহনু নিশ্চয়ই আমি নারিসুল আরদা, হচ্ছে জমিনের পৃথিবীর উত্তরাধিকারী। উত্তরাধিকারী,
ইন্না নাহনু নারিসুল আরদা, নিশ্চয় আমি উত্তরাধিকারী হব আল আরদা, মানে জমিনের, পৃথিবীর জমিনের। উত্তর। ওমান আলাইহা, এবং যা কিছু আছে তার উপর। ওমান আলাইহা, এবং যা কিছু আছে, আলাইহা তার উপরে। ওয়া ইলাইনা ইউরজাউন, এবং আমার কাছেই তারা ফিরে আসবে। আমারই কাছে তাদের সকলকে ফিরে আনা হবে। বুঝতে পেরেছেন? ইউরজাউন মানে কি, তাদেরকে কি করা হবে? ফিরিয়ে আনা হবে। আল্লাহ, আমার কাছে তাদের ফিরে আনা হবে, সেদিন তাদের হিসাব নিকাশের ইয়ে হবে। আল্লাহু আকবার। তারপর আরেকটা ঘটনা শুরু, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম, অর্থ কি? ওর মানে বর্ণনা করুন আপনি। হুম, কিতাবের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা। হ্যাঁ, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম, আর কিতাবের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আপনি স্মরণ করুন। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, তিনি তো ছিলেন সত্যবাদী একজন নবী। হুম, ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, তিনি তো ছিলেন সত্যনিষ্ঠ নবী বলতে পারে। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। ইয ক্বালা লিআবিহি, যখন তিনি তার পিতাকে বললেন, হুম, ইয ক্বালা লিআবিহি, যখন তিনি তার পিতাকে বললেন, ইয়া আবাতি, হে আমার পিতা, হে আমার পিতা, লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ, আপনি কেন ইবাদত করেন যে কিনা শোনে না? লিমা লা তাসমাউ, আপনি কেন ইবাদত করছেন, মা লা তাসমাউ, ওই সমস্ত জিনিসের, লা ইয়াসমাউ, যেগুলো কি করতে পারে না, শুনতে পারে না শুনতে পায় না, ওয়ালা ইউবসিরু, এবং দেখতে পারে না, এবং দেখতে পায় না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, আপনার কোনো উপকার করতে পারে না। হ্যাঁ, আপনার কোনো উপকারও করতে পারে না। বুঝতে পেরেছেন? তিনি তার পিতাকে কি করছেন? দাওয়াত দিচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালাম। বুঝতে পেরেছেন? যে ইয ক্বালা লিআবিহি, যখন তিনি তার পিতাকে বললেন, ইয়া আবাতি, হে আমার আব্বাজান, একটা অন্তরঙ্গ ডাক, ইয়া আবাতি, হে আমার বাবাজান, লিমা তা'বুদু, আপনি কেন এমন জিনিসের উপাসনা করছেন, লা ইয়াসমাউ, লিমা তা'বুদু মা, আপনি কেন এমন জিনিসের উপাসনা করছেন, লা ইয়াসমাউ, যা কি করতে পারে না, শুনতে পায় না, যা কোনো কিছু শুনতে পায় না, ওয়ালা ইউবসিরু, এবং দেখতে পায় না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, আপনার কোনো উপকার করতে পারে না। বুঝতে পেরেছেন? জি উস্তাদ। এখানে দেখেন 20 নম্বর টিকার মধ্যে আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর ছিল পৌত্তলিক, সে কেবল মূর্তির পূজাই করত না, বরং মূর্তি নির্মাণও করত। আল্লাহু আকবার। তারপর দেখেন, ইয়া আবাতি, হে আমার ইব্রাহিম আলাইহিস পিতা, সালাম বললেন, হে আমার পিতা, হে আমার আব্বাজান, ইন্নী ক্বাদ জাআনী মিনাল ইলমি, আমার কাছে এসেছে ইলম, নিশ্চয় আমার কাছে এসেছে এমন ইলম, মা লাম ইয়াতিকা, যা আপনার কাছে আসে। যা আপনার কাছে কি আসেনি। নিশ্চয় আমার কাছে এমন ইলম এসেছে, মা লাম ইয়াতিকা, যা আপনার কাছে আসেনি। ফাত্তাবি'নি, সুতরাং আপনি আমার অনুসরণ করুন। সুতরাং আপনি আমার অনুসরণ করুন। ফাত্তাবি'নি, ফাত্তাবি'নি মানে কি, সুতরাং আপনি আমার অনুসরণ করুন। আহদিকা সিরাতান সাওয়্যা, আমি আপনাকে পথ দেখাবো, সিরাতুল সরল সোজা পথ।
ফাত্তাবিউনি আহদিকা সিরাতান সাবিয়্যা, শুধু আপনি আমার অনুসরণ করুন, সুতরাং আপনি কি করুন, আমার অনুসরণ করুন বা আমার কথা শুনুন। ফাত্তাবিউনি এটাও বলতে পারেন, আহদিকা সিরাতান সাবিয়্যা, আহদিকা আমি আপনাকে দেখাবো, সিরাতান সাবিয়্যা সরল সঠিক পথ। বুঝতে পেরেছেন? আহদিকা সিরাতান সাবিয়্যা। আল্লাহু আকবার। তারপর ইয়া আবাতি ইয়া আমার পিতা, লা তা'বুদিশ শাইতান, শয়তানের দাসত্ব করিয়েন না। লা তা'বুদিশ শাইতান, আপনি শয়তানের লা তা'বুদিশ শাইতান, শয়তানের ইবাদত করেন না। বুঝতে পেরেছেন? শয়তানের দাসত্ব বা ইবাদত এটাও বলতে পারেন, সমস্যা নাই। ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া, ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া অর্থ কি? নিশ্চয় শয়তান দয়াময়ের কি অবাধ্য, দয়াময়ের কি অবাধ্য ছিল। ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া, নিশ্চয় শয়তান কি দয়াময়ের কি ছিল, অবাধ্য বা দুশমন। ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া, নিশ্চয় শয়তান দয়াময়ের অবাধ্য। এখানে 21 নম্বর টিকায় দেখেন, মূর্তি পূজা ধারণাটি মূলত শয়তানের উদ্ভাবিত। কাজে মূর্তি পূজা অকারান্তরে শয়তানেরই পূজা। মানুষ যেন শয়তানকে আনুগত্যের উপযুক্ত মনে করে তারই ইবাদত করছে। বুঝতে পারছেন? শয়তান মানুষ যেন শয়তানকে আনুগত্যের উপযুক্ত মনে করে তারই ইবাদত করছে। মূলত শয়তানই ইবাদত করা হচ্ছে মূর্তি পূজার মাধ্যমে। বুঝতে পেরেছেন? জি উস্তাদ। তারপর ইয়া আবাতি বলেন, পিতা, হে আমার পিতা বা হে আমার বাবা জান, ইন্নি আখাফু, আমি তো ভয় করছি। ইন্নি আখাফু মানে কি? নিশ্চয় আমি ভয় করছি। কিসের? আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, যে আপনাকে দয়াময়ের পক্ষ থেকে শাস্তি স্পর্শ করবে। যে আপনাকে দয়াময়ের পক্ষ থেকে কি করবে? শাস্তি। শাস্তি। হ্যাঁ, আইয়ামাসসাকা, মাসসা ইয়ামাসসু মানে স্পর্শ করা। ইন্নি আখাফু, হে আমার পিতা আমি তো ভয় করছি, আশঙ্কা করছি যে আইয়ামাসসাকা আপনাকে স্পর্শ করবে, আযাবুম মিনার রহমান দয়াময়ের পক্ষ থেকে শাস্তি। ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা অর্থ কি? তখন আপনি হয়ে যাবেন শয়তানের বন্ধু। হুম, ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা, তখন আপনি শয়তানের কি হয়ে যাবেন? বন্ধু হয়ে যাবেন, সঙ্গী হয়ে যাবেন। এখানে 22 নম্বর টিকার মধ্যে দেখে শয়তানের সঙ্গী হয়ে যাওয়ার অর্থ শয়তানের যে পরিমাণ হবে, অর্থাৎ জাহান্নাম বা সে পরিমাণ আপনাকেও ভোগ করতে হবে। আল্লাহু আকবার। قال أراغب أنت عن آلهتي يا إبراهيم، রাগিব, রাগিব, راغب أراغب أراغب অর্থ কি? قال أراغب তিনি বললেন, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বললেন। বুঝতে পেরেছেন? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা কি ওনাকে বলতেছে, قال أراغب তুমি কি বিমুখ? বুঝতে পেরেছেন? আরাগিব অর্থ কি? রাগিব। হ্যাঁ, উস্তাদ এটা কি রাগিবের একটি শব্দ? হুম, আরাগিব। قال أراغب أنت عن آلهتي يا إبراهيم,
রাগিবুন মূলত ছিল রাগিবুন। হইলো এটা তো প্রশ্নবোধক, বুঝতে পেরেছো? কি প্রশ্নবোধক। আর রাগিবুন তুমি কি বিমুখ, আংতা তুমি, আর রাগিবুন আংতা তুমি কি বিমুখ, আন আলিহাতি আমার উপাস্যদের থেকে, ইয়া ইব্রাহিম হে ইব্রাহিম, বুঝতে পেরেছেন? হে ইব্রাহিম তুমি কি আমার উপাস্যদের থেকে বিমুখ, অর্থাৎ তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ, তাদের উপাসনা করছো না। লাইল্লাম তানতাহি অর্থ কি? লাইল্লাম তানতাহি অবশ্যই, লা অর্থ কি অবশ্যই, ইন যদি, লাম তানতাহি তুমি বিরত না হও, লাম তানতাহি কি তুমি বিরত না হও, যদি তুমি বিরত না হও, অবশ্যই যদি তুমি বিরত না হও, লা আরজুমান্নাকা আমি তোমাকে রজম করবো, মানে পাথর মারবো। পাথর মেরে হত্যা করবো। লা আরজুমান্নাকা মানে অবশ্যই আমি তোমাকে পাথর মেরে হত্যা করব, যদি তুমি এটা থেকে বিরত না হও। যে তোমাকে দেখা যাচ্ছে তুমি আমাদের উপাস্য থেকে বিমুখ, তোমরা যদি এটা থেকে বিরত না হও, লা আরজুমান্নাকা মানে কি অবশ্যই আমি তোমাকে পাথর মেরে হত্যা করে ফেলবো। ওয়াহজুরনি মালিয়া, ওয়াহজুরনি আর তুমি আমাদের থেকে দূর হও, আমাদের থেকে কি হও, দূর হও বা মুখ ফিরিয়ে নাও, মালিয়ান চিরদিনের জন্য। কিসের জন্য? চিরদিনের জন্য বা চিরদিনের জন্য তুমি আমাদের থেকে দূর হয়ে যাও। ওয়াহজুরনি তুমি আমাকে ছেড়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বলেন কেমন বাবা, দেখছেন অবস্থা? আল্লাহু আকবার। ওয়ালা রাগিবুন, হ্যাঁ ওয়াহজুর এটা কি ওই হিজরতের মূল মাত্রা থেকে? হাজার ইয়াহজুরু মানে ত্যাগ করা, ছেড়ে দেওয়া, বুঝতে পেরেছেন? واهجرني مليا قال أراغب أنت عن آلهتي يا إبراهيم ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বলল, আরাগিবুন আনতা তুমি কি বিমুখ আন আলিহাতি আমার উপাস্যদের থেকে, ইয়া ইব্রাহিম হে ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি তুমি কি আমাদের উপাস্য থেকে, আমার উপাস্যদের থেকে বিমুখ। লাইল্লাম তানতাহি লাইল্লাম তানতাহি অবশ্যই যদি তুমি কি বিরত না হও, লারজুমান্নাকা অবশ্যই আমি তোমাকে পাথর মেরে হত্যা করে ফেলবো। ওয়াহজুরনি মালিয়া আর তুমি আমাকে চিরতরে অর্থাৎ চিরদিনের জন্য আমাকে ছেড়ে যাও, বুঝতে পেরেছেন? আল্লাহু আকবার। তারপর হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা সালামুন আলাইক, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি আপনাকে সালাম জানাচ্ছি। কি জানাচ্ছি? সালাম। সালামুন অর্থাৎ বিদায়ী সালাম বলতে। এখানে 23 নম্বর টিকায় দেখেন, সাধারণ অবস্থায় কাফেরদেরকে নিজেদের থেকে সালাম দেওয়া জায়েজ নয়, কিন্তু যদি এমন কোন বিশেষ পরিস্থিতি দেখা দেয় যখন সালাম দেওয়ার ভিতর দ্বীনি স্বার্থ হাসিলের আশা থাকে, তবে আল্লাহ তাকে ইসলাম গ্রহণের তৌফিক দিয়ে শান্তি ও নিরাপত্তার সাথে রাখুন। এই নিয়তে কাফেরদেরকে সালাম দেওয়ার অবকাশ আছে, বুঝতে পেরেছেন? জি। আল্লাহ। আর এখানে বলছে ক্বালা সালামুন আলাইক, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আপনার প্রতি শান্তি। সাস্তাগফিরু লাকা রাব্বি অর্থ কি? আস্তাগফির মানে আমি ক্ষমা প্রার্থনা করব আপনার জন্য, রব্বি আমার রবের কাছে। হুম, অবশ্যই আমি আমার প্রতিপালকের নিকট আপনার জন্য কি করব? ক্ষমা প্রার্থনা করব। ইন্নাহু কানা বি, এখানে দেখেন 24 নম্বর টিকার মধ্যে দেখেন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই প্রতিশ্রুতির কথা উল্লেখ করেছেন। এর দ্বারা স্পষ্ট হয়ে ওঠে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পিতার মাগফিরাতের জন্য দোয়া করার এই প্রতিশ্রুতি দিয়েছিলেন সে সময় যখন পিতার ভাগ্যে ঈমান নেই, এই কথা তার জানা ছিল না। পরবর্তীতে যখন এটা তিনি জানতে পারলেন তখন এরূপ দোয়া করা থেকে নিবৃত্ত হলেন, বুঝতে পেরেছেন?
জি উস্তাদ। আল্লাহু আকবার। বুঝতে পারছি। ইন্নাহু কানা বি হাফিয়া, নিশ্চয় তিনি আমার প্রতি অত্যন্ত দয়ালু। হাফিয়ুন মানে কি দয়ালু, বুঝতে পারছেন? ইন্নাহু কানা বি হাফিয়া, বা অনুগ্রহশীল, নিশ্চয় তিনি আমার প্রতি কি অনুগ্রহশীল। তারপর দেখেন ওয়াতাজিলুকুম, আমি তো তোমাদের থেকে কি পৃথক হয়ে যাচ্ছি, কি করে পৃথক, বুঝতে পারছেন? ওয়াতাজিলুকুম, আর আমি তোমাদেরকে পরিত্যাগ করছি, এটাও বলতে পারেন। ওয়াতাজিলুকুম, আর আমি তোমাদেরকে কি করছি, পরিত্যাগ করছি, ছেড়ে যাচ্ছি। ওমা তাদউনা মিন দুনিল্লাহ, এবং তোমরা আল্লাহ ব্যতীত যাদের উপাসনা করছো তাদেরকেও, বুঝতে পেরেছেন? জি উস্তাদ। আমি তোমাদেরকে এবং তোমরা আল্লাহ ব্যতীত যাদের উপাসনা করছো তাদেরকে পরিত্যাগ করছি। ওয়াদউ রাব্বি, অর্থ কি? আরে আমি আমার প্রতিপালকের কাছে কি করছি, দোয়া করছি, কি করছি? দোয়া করছি। হুম, ওয়াদউ রাব্বি, আল্লাহ। আসা আল্লা আকুনা বিদুআই রাব্বি শাকিয়া, অর্থ কি? আসা আল্লা আকুনা, সম্ভবত আমি হব না। আমার রবের কাছে দোয়া করে আমি নিরাশ হব না। আসা, এটা। হুম, আল্লাহু আকবার। আসা, আশা করা যায়, আল্লাহ আকুনা বিদুআই রাব্বি, আমি আমার রবের ডাকার কারণে, আল্লাহ আকুনা আমি হব না, শাকিয়ান মানে বঞ্চিত, বুঝতে পেরেছেন? আমি আমার রবকে ডেকে আমি বঞ্চিত হব না, আশা করা যায়। এটা ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে যে ওয়া'তাজিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ, আমি তোমাদেরকে এবং তোমরা আল্লাহ ব্যতীত যাদের উপাসনা করছো তাদেরকে ছেড়ে যাচ্ছি বা পরিত্যাগ করছি। ওয়াদউ রাব্বি, আর আমি আমার প্রতিপালকের কাছে দোয়া করছি বা আমার প্রতিপালকের কে ডাকছি। আসা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি শাকিয়া, আশা করা যায় আমি আমার প্রতিপালকের আহ্বান করে আমি ব্যর্থ হব না, কি হব না? ব্যর্থ। আহ, তারপর ফালাম্মা আতাজালাহুম, অতঃপর যখন তিনি তাদের থেকে পৃথক হলেন। পৃথক হলেন বা তাদেরকে ছেড়ে গেলেন, বুঝতে পেরেছেন? ফালাম্মা আতাজাল, অথবা তিনি যখন তাদেরকে ত্যাগ করলেন। ওমা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, এবং তারা আল্লাহ ব্যতীত যাদের উপাসনা করে তাদেরকেও তাদেরকেও কি করলেন, ছেড়ে গেলেন। তারপর আল্লাহ বলছেন ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব, আমি তাকে দিলাম তখন এবং ইয়াকুব। তখন আমি তাকে ইসহাক এবং ইয়াকুব আলাইহিস সালাম, অর্থাৎ দুইজন নবী দিলাম, তাদের দুইজনকে দিলাম, দান করলাম। ওয়াকুল্লান জাআলনা নাবিয়্যা, প্রত্যেককে আমি বললাম নবী, পাঠালাম নবী। কুল্লান জাআলনা নাবিয়্যা, আর আমি প্রত্যেককে নবী বানালাম, কি বানালাম? নবী। আল্লাহু আকবার। ওয়াহাবনা লাহুম মির রাহমাতিনা, এবং আমি তাদেরকে দান করলাম। রহমাতিনা, মির রহমাতিনা মানে আমার রহমত, বুঝতে পেরেছেন? আমার রহমত থেকে কিছু তাদেরকে দান করলাম। ওয়াজআলনা লাহুম, আমি তাদের জন্য বানালাম, করলাম। উম, উম, লিসানা সিদকিন আলিয়া, ওয়াজআলনা লাহুম লিসানা সিদকিন আলিয়া, এটা বলতে পারেন আমি দিলাম সুউচ্চ সুখ্যাতি। লিসানা সিদকিন মানে সত্যের ভাষা বা সুখ্যাতির ভাষা। আলিয়া, আলিয়ান মানে সুউচ্চ, এখানে হলো বাব অর্থ এভাবে করতে পারেন। এবং আমি তাদেরকে সুউচ্চ সুখ্যাতি দিলাম, আমি তাদের কি দিলাম, সমুচ্চ সুখ্যাতি দিলাম। তাহলে এই পর্যন্তই থাকুক, হ্যাঁ? জি উস্তাদ।
পরবর্তীতে ওয়াজকুর ফিল কিতাব মুসা, মুসা আলাইহিস সালামের ইয়ে থেকে আগামী দর্স থেকে হবে। বুঝতে পেরেছেন? তাহলে আজকে দর্সে কি কি শিখলাম বলেন? হুম? প্রথমে ঈসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের ঘটনা থেকে কি শিখলেন বলেন? ঈসা আলাইহিস সালাম যাকে ওই খ্রিস্টানরা আল্লাহর পুত্র দাবি করে, হুম, কিন্তু ঈসা আলাইহিস সালাম নিজেই বললেন যে আনা আবদুল্লাহ, হ্যাঁ। আমি আল্লাহর বান্দা। সুতরাং তাদের কথার উত্তর এখানে পেয়ে গেলাম। বুঝতে পেরেছেন? জবাব খ্রিস্টানরা যে দাবি করে তারা ঈসা আলাইহিস সালাম কি আল্লাহর পুত্র। আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ। অথচ তিনি বলছেন ক্বালা ইন্নী আবদুল্লাহ, তিনি কি বলছেন? আমি আল্লাহর বান্দা। আবার বলছে ইন্না আল্লাহ রব্বি ওয়া রব্বুকুম ফা'বুদু, নিশ্চয় আল্লাহ আমার রব এবং তোমাদের রব। বুঝতে পেরেছেন? স্পষ্ট ভাষায় বলে দিলেন। তার পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা থেকে কি শিখলেন বলেন? এখানে হচ্ছে দেখা যায় যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পিতাকে দাওয়াত দেয় তখন উনি দরদি ভাষায় সম্বোধন করেছিল যে ইয়া আবাদি। তো মানে দাওয়াতের ক্ষেত্রে এখানে দরদ দিয়ে দাওয়াত দেওয়াটা এটা হয় গুরুত্বপূর্ণ। আবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই মূর্তি পূজারীদেরকে এবং আল্লাহ ব্যতীত যাদের উপাসনা করা হয় তাদেরকে যখন ছেড়ে দিলেন, তখন আল্লাহ তাকে দান করলেন হচ্ছে ইসহাক এবং ইয়াকুব আলাইহিস সালাম। যে আল্লাহর পথে আল্লাহর জন্য ছেড়ে দেওয়ার ফলে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে আরো অনেক উত্তম কিছু দান করলেন। মাশাআল্লাহ। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে ইয়ে করুন, এর থেকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহর জন্য যদি কোনো কিছু ছাড়া হয় আল্লাহ এর বিনিময়ে কি দিবেন? উত্তম জিনিস দিবেন। এটাই আল্লাহ তাআলার। ঠিক আছে, জাযাকুমুল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা। শিক্ষাগুলো আমাদের কাজে লাগাইতে হবে, শুধু পড়ে গেলাম এটা হবে না। ঠিক আছে, জাযাকুমুল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা